ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব এবার ভারতের রত্ন ও গহনা শিল্পে। গেল 9 মাসে দেশটির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে 44%। যদিও এরই মধ্যে বিকল্প বাজার খুঁজে নিয়েছে নয়াদিল্লি। রপ্তানি বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও অস্ট্রেলিয়ায়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ভারতের হীরা ও গহনা শিল্পের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির রপ্তানির 30%-এরই গন্তব্য ওয়াশিংটন। তবে সম্প্রতি ট্রাম্পের শুল্ক ঝড়ে উল্টে গেছে এই চিত্র। ভারতের রত্ন ও গহনা রপ্তানি উন্নয়ন কাউন্সিলের তথ্যমতে 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে 44% রপ্তানি কমে দাঁড়িয়েছে $4.25 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় $7 বিলিয়ন। বিশ্বে উত্তোলিত প্রতি 15টি প্রাকৃতিক হীরার মধ্যে 14টিরই কাটা ও পলিশ করা হয় ভারতের সুরাটে। সাথে রয়েছে ল্যাবে উৎপাদিত হীরাও। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ভারতের এই হীরার নগরী, যার মধ্যে রয়েছে সরবরাহ শৃঙ্খলের সীমাবদ্ধতা, চাহিদা হ্রাস আর রাশিয়ার খনির হীরার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। নতুন করে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্কের খড়গ। ভারতীয় রত্নশিল্পে আগে থেকে 2.1% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। নতুন করে 50% শুল্কের খড়গে এখন যা দাঁড়িয়েছে 52%, আর এতেই ধস নামে রপ্তানিতে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে কাটা ও পলিশ হীরার রপ্তানি বছর ব্যবধানে $8.25 কমে দাঁড়িয়েছে $9 বিলিয়ন, আর ল্যাবে উৎপাদিত হীরার রপ্তানি 10% কমে দাঁড়িয়েছে $840 মিলিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রত্ন ও গহনা রপ্তানি কমলেও বেড়েছে বিকল্প বাজার। তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাতে বছর ব্যবধানে 28% বেড়ে রপ্তানি হয়েছে প্রায় $7 বিলিয়ন। অন্যদিকে হংকংয়ে 28% বেড়ে রপ্তানি হয় $4 বিলিয়ন, আর একই সময়ে 40% রপ্তানি বেড়েছে অস্ট্রেলিয়ায়। ভারত সরকারের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী দেশটির রত্ন ও গহনা শিল্পের বাজার মূল্য $85 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, 71।